আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই কুকিং চ্যানেল লাভ হোম বাই প্রিন্স রাকিব। তো আজকে আমরা যে রেসিপিটি নিয়ে আসছি সেটি হচ্ছে কাটি কাবাব রেসিপি। তো আজকে কাটি কাবাবের শুরু থেকে শেষ পর্যন্ত কি কি উপাদান দিয়ে আমরা এই কাটি কাবাব তৈরি করব সেই সম্পর্কে আলোচনা। তো কাটি কাবাব শুরুর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর ও মুরগির কিমা এগুলোকে কাটির ভিতরে কিভাবে সুন্দর করে ভরতেছে। তো এটা হচ্ছে কাটি কাবাবের মূল প্রাধান্য, যেটাকে বলি যে কাটি কাবাবের মূল কোয়ালিটি। তো এক্ষেত্রে এটাই হচ্ছে কাটি কাবাব। তো কাটি কাবাবের শুরু এখান থেকেই। তো এটা আমরা যেভাবে তৈরি করি সেই সম্পর্কে ফুল আলোচনা করব। আপনারা যারা বাসা বাড়িতে এই কাটি কাবাব বা শিক কাবাব বলে থাকেন, যারা বাসা বাড়িতে বানাতে চান বা নিজেরা তৈরি করতে চান, অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন। তো এটার জন্য আপনাদের ক্যাপসিকাম দরকার, পেঁয়াজ দরকার, গাজর দরকার, আর অবশ্যই মুরগির মাংস। এটাকে কিমা করে নিতে হবে বা গরুর মাংস দিয়েও হবে, আপনারা যে কোনো একটা নিতে পারবেন। তো এই উপাদানগুলোর সাথে আরও মশলা যুক্ত করতে হবে। ও এই মশলা আমরা কি কি দিয়েছি সেই সম্পর্কে এখন আলোচনা করব। তো এর জন্য আমাদের যে মশলাগুলো দরকার, আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সস, সয়া সস বা টমেটো সস, ঘি আছে, লবণ আছে, পেস্তা বাদাম, কাজু বাদাম বাটা, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, সব কিছুর গুঁড়া মিক্সড করে আমরা আজকের এই মশলাটি তৈরি করব। তো এর জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা মশলাগুলো কিভাবে তৈরি করতেছি। এর জন্য আমরা এই সবগুলো উপাদান এখানে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপরে দেন আমরা এই মশলাগুলোকে ভালোভাবে মিক্সড করে এই মুরগির কিমাগুলোর সাথে মিক্সড করব, মাটন করে নিব, যাতে এই কাটি কাবাবটি খেতে খুব সুস্বাদু ও পুষ্টি হয়। এর জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন সব ধরনের মশলা দিয়ে নিয়েছি। তারপরে দেন এগুলোকে মিক্সড করতে হবে। তো আপনারাও এই মশলার উপাদানগুলো দিয়ে আপনারা এই কাটি কাবাব বা শিক কাবাব বাসা বাড়িতে তৈরি করে নিতে পারেন। তো আমাদের মশলাগুলো সব দেওয়া হয়ে যাচ্ছে। তারপরে দেন এগুলোকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে হাত দিয়ে প্রচুর পরিমাণে, কারণ এই মশলাগুলোকে মিক্সড করে নিতে হবে। মিক্সড না করে নিলে আপনার এই কাটি কাবাব যে মশলাটি অরিজিনাল স্বাদ আসবে না। এর জন্য এই মশলাগুলোকে হাত দিয়ে মিক্সড করা হচ্ছে। দেন আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার চলে আসছে। তারপরে আমরা এই মশলাগুলো আমাদের এই যে মুরগির কিমাগুলোর সাথে মিক্সড করব। এর জন্য এই মশলাগুলোকে ভালোভাবে আপনারা দিয়ে নেবেন আপনাদের পরিমাণ মতো। আর এই মশলাগুলো করতে অবশ্যই সতর্ক অবলম্বন করবেন, কারণ মশলা যদি বেশি কম হয় অবশ্যই আপনার এই কাটি কাবাবটির স্বাদ একটু অন্যরকম হতে পারে। তো আমরা আমাদের পরিমাণ মতো দিয়ে নিয়েছি। তো আপনারা আপনাদের পরিমাণ মতো অবশ্যই দিয়ে নেবেন, আপনাদের যতটুকু দরকার সেই পরিমাণ আপনারা দিবেন। তো ফাইনালি দেখুন আমাদের মশলাটা মিক্স হয়ে গেছে। তো দেন এখন এটাকে আমরা একটু গুঁড়ো দুধ দিয়ে নিব। গুঁড়ো দুধ দিলে একটু টেস্টি ও একটু পুষ্টিকর হবে, এর জন্য আমরা গুঁড়ো দুধ মিক্স করে নিচ্ছি। তো আপনারাও হয়তো গুঁড়ো দুধ বা টক দই যে কোনো একটা ইউজ করে দিতে পারেন। তো ফাইনালি গুঁড়ো দুধ দেওয়া হয়ে গেছে। এখন আমরা এটাকে এই মুরগির কিমার সাথে মিক্স করে নিচ্ছি। দেখুন কিভাবে মিক্সড করতে হয়। তো আমরা একটি গাবলার ভিতরে বা বোয়ালের ভিতরে আমরা এই কিমাগুলোর সাথে মশলাগুলো মিক্সড করে নিচ্ছি। তো আপনারা ফাইনালি আপনাদের এরকম যেভাবে মিক্সড করে নিতে পারেন অবশ্যই সেইভাবে মিক্সড করে নেবেন। তো মিক্সড করতে হলে অবশ্যই মিক্সড করতে আপনার
10 থেকে 15 মিনিটের মতো আপনারা এটা মিক্সড করে রেখে দিবেন, কারণ এটার মশলাগুলো প্রত্যেকটি কিমার সাথে পৌঁছাতে পারে, এর জন্য আপনারা এভাবে মিক্সড করে নেবেন। তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কাটি দেখা যাচ্ছে, কাঠি কাবাবের যে কাটিগুলো সেই কাটি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আস্ত পেঁয়াজ একটি, গাজর একটি, দুটি আমরা আলাদাভাবে করে রেখে দিয়েছি। তো এটার সাথে আরও যুক্ত হবে ক্যাপসিকাম, যেটা খুবই গুরুত্বপূর্ণ এই কাঠি কাবাবের ক্ষেত্রে। তো সেই ক্যাপসিকামও দিয়ে নিতে হবে, কারণ ক্যাপসিকামের পুষ্টিগুণ ক্ষমতা ও শক্তি সম্পূর্ণ, এর জন্য আপনারা ক্যাপসিকামের স্বাদটা নিতে হলে আপনারা ক্যাপসিকামও দিয়ে নেবেন। পেঁয়াজের উপকারিতা ও গাজরের উপকারিতা ও ক্যাপসিকামের উপকারিতা খুবই গুরুত্বপূর্ণ এই কাঠি কাবাবের ক্ষেত্রে। এগুলো ভাজা ও এগুলো সাথে এই মুরগির রোস্ট কিমা, এগুলো টেস্টি খুবই চমৎকার ও পুষ্টিকর সুস্বাদু। তো আপনারা সবাই এই উপাদানগুলো অবশ্যই দিয়ে নেবেন, কারণ কাঠি কাবাবের ক্ষেত্রে বা শিক কাবাবের ক্ষেত্রে অবশ্যই এই ক্যাপসিকাম, পেঁয়াজ ও গাজর এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো আপনারা দিয়ে দিবেন। তো এগুলো দেওয়ার নিয়ম হচ্ছে, প্রথমে পেঁয়াজ দিবেন, তারপরে আপনি 2 পিস মুরগির কিমা দিবেন বা 1 পিস কিমা দিবেন, তারপরে একটি গাজর দিবেন, তারপরে আবার 1 পিস কিমা দিবেন মুরগির, তারপরে আবার একটি ক্যাপসিকাম দিবেন, তারপরে আবার 1 পিস মুরগির কিমা দিবেন, তারপরে ক্যাপসিকাম দিবেন, তারপরে দেন একটি গাজর দিবেন, তারপরে দেন আবার একটি কিমা দিবেন, তারপরে আবার একটি গাজর দিবেন। বা প্রত্যেকটি কাঠি কাবাব এইভাবে তৈরি করে নেবেন। তো আপনারা ভিডিওতে যেভাবে দেখতেছেন ঠিক সেভাবে আপনারাও আপনাদের এই কাঠি কাবাব বা শিক কাবাবটি তৈরি করে নেবেন। তো আপনারা এই কাঠিগুলো বাজারে বা দোকানে কিনতে পাবেন। তো বা যারা না কিনে নিয়ে বানাতে চান তারা অবশ্যই বাসায় এই কাঠিগুলো বানিয়ে নিতে পারবেন। তো আমরা এগুলো কিনে নিয়েছি, তো আপনারা এগুলো দোকান থেকে কিনে নিতে পারবেন। তো কাঠি না যদি থাকে তাহলে অবশ্যই আপনারা শিক দিয়েও করে নিতে পারবেন। তো আপনারা যেভাবে বানাতে চান সেভাবেই বানাতে পারবেন। তো আপনারা অবশ্যই জেনে নিলেন আমরা কিভাবে এই কাঠিগুলো ভিতরে এই মুরগির কিমাগুলোকে ভরে নেই। তো আপনাদের আমরা যেভাবে করি সেভাবে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখালাম। তো এখন দেখাবো আমরা এই কাঠি কাবাবগুলো কিভাবে ভাজি। তো এর জন্য গরম তেলে এই কাঠি কাবাবগুলোকে ছেড়ে দিতে হবে, তারপরে দেন কাঠি কাবাবগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। তো আমরা এভাবেই আমাদের এই কাঠি কাবাবগুলো গরম তেলে ভেজে নিব পরিমাণ মতো, তারপরে দেন 2-1 মিনিটের ভিতরেই আমাদের এই কাঠি কাবাব হয়ে যাবে। তো অবশ্যই আমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।